কারণ আমার চেহারার দিকে যদি আপনার মায়ার নজর লাগে, আপনি মায়ার কারণে ছুরি চালাইতে পারবেন না। আরে আপনি ছুরি চালাইতে গিয়া যদি ব্যর্থ হয়ে যান, আবার পাওলায় বেজার, পরীক্ষায় বুঝি আপনি ফেল হয়ে যাবেন। দ্রুত আমার চেহারাটা নিচে রাখবেন, আর আমার হাতে পায়ে রশি দিয়া ভালো করে বাঁধেন। জবাই করতে গিয়া যদি আমার পায়ের নাড়াচাড়া আপনার শরীর মোবারকে লাগে, বেয়াদবি হয়ে যাবে। বাবার সাথে আমি বেয়াদবি করবো, এটা বরদাস্ত করা যায় না। ও বাবা, আমার হাত পাও ভালো করে বেঁধে নেন, আপনার চক্ষু দুইটাও বাঁধেন, আপনার চোখের নজর যেন আমার দিকে না পড়ে। বাবা, তাড়াতাড়ি আপনি ছুরি চালান। ইসমাইল নিজে শুয়া পড়লেন আল্লাহর মোহাব্বতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিরে বললেন, খবরদার আমার ইসমাইলের একটা পশমও যেন ক্ষতি না হয়। ইব্রাহিম নবী যখন ছুরি চালায় একটু পশম কাটে না। ইব্রাহিম নবী পাথরের উপরে আঘাত করলেন, পাথরটা টুকরা টুকরা হয়ে গেল। ইসমাইলের কয়, বাবা আর একবার চেষ্টা করে আসো। আল্লাহ বুঝি আবার বেজার হয়ে গেলেন নাকি? এবার নিয়ত করছি, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো। ও আল্লাহর বান্দারা, কেমন ঈমান, কেমন আমার মালিকের মোহাব্বত। সন্তানের ছুরির নিচে রেডি আমার মাওলার হুকুমের জন্য। এবার ইসমাইলকে যখন নিয়ত করছে রক্ত হাতে না লাগা পর্যন্ত ইসমাইলের ছাড়বে না। ইসমাইলকে আবার যখন শোয়াইয়া ছুরি চালাবে, ইসমাইল যখন মাটিতে শুয়া পড়লেন, আসমান থেকে আমার আল্লাহ অর্ডার দিলেন, ও জিবরাইল, জলদি করে জান্নাতে একটা দুম্বা নিয়ে যাও, আমার ইব্রাহিমের ছুরির নিচে দাও, ইসমাইলের যেন কোনো ক্ষতি না হয়। জিবরাইল আল্লাহর অর্ডারে জান্নাতি দুম্বা নিয়ে রওয়ানা। জিবরাইল ভাবলেন, মনে হয় আমি যাইতে না যাইতে ইসমাইল বোধহয় জবাই হয়ে যাবে। জিবরাইল আসমান থেকে জোরে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আওয়াজ দেওয়া মাত্র ইব্রাহিম নবী আসমানে তাকাইয়াও তিনি আওয়াজ দিলেন, ইসমাইলও আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আওয়াজ দিলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর কাছে তাকবীর ও কিয়ামত পর্যন্ত নারী পুরুষ সবার জন্য আল্লাহ পাক স্মৃতি হিসাবে রাইখা দিলেন। 9 তারিখ জিলহজ মাস, ফজর থেকে চালাও, নারীরা পুরুষেরাই তাকবীর পড়বা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করিয়া নারীও একবার, পুরুষেও একবার। নারীরা আস্তে আওয়াজে, পুরুষেরা একটু জোরে আওয়াজ দিয়া পড়বে। 13 তারিখ পর্যন্ত আল্লাহ পাক এই পছন্দের আওয়াজকে জারি রাখলেন কিয়ামত পর্যন্ত। ইসমাইলের দুম্বা যখন জিবরাইল আসতেছে, ইব্রাহিম নবী যখন ছুরি চালায়, ইসমাইলের সরাইয়া দুম্বা দিয়া দিলেন। হঠাৎ করে দেখে রক্ত লেগে গেল, চোখ খুলে তাকায় দেখে অচেনা একটা জানোয়ার জবাই হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তোমার পক্ষ থেকে আমার যা চাওয়া তা হয়ে গেছে। আমি সন্তানের জবাই চাই নাই, আমি চাইছি তোমার কলিজার মোহাব্বত। আমি দেখতে চাইছি তোমার অন্তরে আমি মাওলার মোহাব্বত বেশি নাকি সন্তানের মোহাব্বত বেশি। জবাই চাই না, যাও তাড়াতাড়ি হাজেরার কাছে চলিয়া যাও। ইসমাইলের জন্য মা হাজেরা কান্না করে, ও ইব্রাহিম, সন্তানকে মায়ের কোলে ফিরাইয়া দাও। আর বলে আসো বাদশার দাওয়াতে যাই,
বিদায় বেলা বাদশার থেকে একটু হাদিয়াও তো দরকার। আমি জান্নাতি একটা হাদিয়া দিয়া দিলাম, হাজেরাকে নিয়ে এই হাদিয়া তোমরা খাও। আল্লাহ বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ওই ইব্রাহিম নবীর কুরবানি আল্লাহ পাক বলেন লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও দুনিয়ার কুরবানি দেনেওয়ালারা, আমি তোমার রক্ত চাই না, পশুর গোশত চাই না, আমি চাই তোমার কলবের তাকওয়া। তুমি কুরবানি কি মানুষকে দেখাবার জন্য দাও না, আমি আল্লাহর মহাব্বতে দাও। আমি তোমার অন্তরের মহাব্বতের পরীক্ষা নিতেছি। আমি তোমার গোশতের পরীক্ষা নেই না, রক্তের কিছুই নেই না, আমি আল্লাহ তোমার অন্তরের তাকওয়া চাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মহাব্বত নিয়া এখনো সময় আছে। সন্তানের মায়ায় পড়িয়া, মা বাবার মায়া, পরিবারের মায়ায় আল্লাহর রহমত থেকে অনেক দূরে এখনো তওবা করেন। ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তৌফিক চান, আল্লাহ হাজেরার মতো আদর্শওয়ালা আমাদের নারীদের বানাও। ও যুবক বাবারা, দোয়া করো, আল্লাহকে বলো ইসমাইল নবীর আদর্শওয়ালা বানায় দাও। মুরব্বীরা দোয়া করেন ইব্রাহিম নবীর কলিজার আদর্শ আমাদের দান করো। তোমার মোহাব্বতের পরীক্ষায় কামিয়াব বানায় দাও। জীবনে যত অপরাধ করেছো, টাকার মায়ায়, সন্তানের মায়ায়, আজকে থেকে তওবা করো। আর নামাজ ছাড়বা না, মা বাবার মায়ায় পড়ে আল্লাহকে ভুলবা না, পরিবারের মায়ায় পড়িয়া আল্লাহর রহমত থেকে দূরে যাইবা না। ও যুবক বাবারা, কয়দিন আর গুনাহ করবা? শখ লাগায় তো কম গুনাহ করো নাই, মনের চাহিদায় কত গুনাহ করেছো, আর কত মরণ কি তোমার হবে না? কয়দিন আর বাহাদুরি করবা? এখনো নিয়ত করো, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।